আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা জানেন যে অনেকেই জানেন যে আমি দেশে আছি। যার কারণে আপনাদের সঙ্গে এখন আগের মতো প্রতিনিয়ত কনসিস্টেন্টলি কথাবার্তা বলতে পারি না। আপনাদের সঙ্গে যোগাযোগটা তেমন একটা নাই। বাট এখন থেকে আশা করি প্রতিনিয়ত না পারলেও হয়তো ১ দিন ২ দিন পর, পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসবো। আর আপনাদের সঙ্গে নিউজগুলা শেয়ার করার ট্রাই করব। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলের কোচ, যেইখানে আমরা দেখছি যে এইখান থেকে মাত্র ২ দিন আগে ব্রাজিলের একজন লিজেন্ডারি প্লেয়ার, ইতিহাসের সর্বকালের সেরা রাইট ব্যাক কাপু, যিনি কিনা ব্রাজিলের কোচ নিয়ে একটা মন্তব্য করেছেন, তিনি দেশীয় কোচ চান নাকি বিদেশি কোচ চান, এমন ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। তো গতকালকে এর আগের দিনে আমরা যেই নিউজটা তার কাছ থেকে পেলাম, তিনি কিন্তু যে একটা কমেন্টস তার কাছ থেকে পেলাম, সেটাতে তিনি জানিয়েছেন যে তিনি দেশীয় কোচদের উপর আস্থা বেশি রাখতে চায়। অর্থাৎ ফরেনার যে কোচ রয়েছে তাদের উপর তিনি তেমন একটা আস্থা রাখতে চাইতেছেন না। এটার রিজনটা কি? রিজন হিসেবে তিনি দেখিয়েছেন ইতিহাসের এমন কোনো নজির নেই যে তারা বিদেশি কোচ দিয়ে ট্রফি জিতেছে। ইভেন ব্রাজিলের এমন কোনো নজির নেই। ব্রাজিল যতগুলো বিশ্বকাপ জিতেছে প্রত্যেকটা বিশ্বকাপ তারা দেশীয় কোচ দিয়ে জিতেছে। যার কারণে বিদেশি কোচের চাইতে তিনি দেশীয় কোচের দিকে বেশি ঝুঁকতে চাইতেছেন। এখন তিনি যে কথাটা বলেছে যে তারা দেশীয় কোচ দিয়ে পাঁচটা বিশ্বকাপ জিতেছে, বাইরের কোচ দিয়ে তারা তেমন একটা সফল না। সো তিনি দেশীয় কোচের পক্ষে আছে, এমন যে কথাটা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে কি মনে হয়, দেশীয় কোচ কি ভালো হবে না বিদেশি কোচ? এখন আমার যদি ওপিনিয়নটা জানতে চান, তাহলে আমার কাছে অবশ্যই মনে হবে যে হ্যাঁ, ব্রাজিল একটা সময় দেশীয় কোচ দিয়ে ভালো করেছে, কিন্তু রিসেন্টলি ব্রাজিলের যে অবস্থা, ব্রাজিল ফুটবলটা যেভাবে এগিয়ে গেছে, ইউরোপীয় স্টাইলে ফুটবলটা যেভাবে চলতেছে, সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে এখন বিদেশি কোচ ব্রাজিল টিমটার জন্য পারফেক্ট হলেও হতে পারে। আমি বলি না যে পারফেক্ট হবে, তবে আমার কাছে মনে হইতেছে যে পারফেক্ট হতে পারে। তো এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে, দেখুন, ব্রাজিল ২০০২ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছে প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু ইউরোপিয়ান দলগুলোর কাছে হেরে বিদায় নিছে। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে, না নেদারল্যান্ড, ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে সম্ভবত, ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডস, ১৪তে জার্মানি, 18তে বেলজিয়াম, 22-এ ক্রোয়েশিয়া। সো এই সিনারি গুলা দেখার পরে এখন দেশীয় কোচদের থেকে আস্থাটা সবার মোটামুটি উঠে গেছে। সবার মোটামুটি ফরেনার কোচদের দিকেই কিন্তু এখন ঝুঁকতেছে, মানে ব্রাজিলিয়ান সমর্থক যারা আছে, কিন্তু ব্রাজিলের যে লিজেন্ডারি প্লেয়ার গুলা রয়েছে তারা কিন্তু দেশীয় কোচের পক্ষে। যেমন কাপু যে কথাটা বলেছে, তারা ২০২২ বিশ্বকাপ জিতেছে, পাঁচটা বিশ্বকাপ জিতেছে দেশীয় কোচ দিয়ে। এখন কাপুর আমলে যদি বিশ্বকাপ জয়ের সিনারি গুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ২০০২ বিশ্বকাপের স্কোয়াডটা কেমন ছিল। কাফু, রবার্তো কার্লোস, তারপর আপনি ওইখানে দেখতে পারবেন যে মিডফিল্ডে রোনালদিনহু, কাকা, আপনার ফরওয়ার্ডে দেখতে পারবেন যে রোনালদো নাজারিওর মতো প্লেয়ার। সো তারা একটা প্লেয়ার, এতগুলা প্লেয়ার, লিজেন্ডারি প্লেয়ার যখন একটা টিমে থাকবে তখন যেই কোনো কোচে কিন্তু ম্যাচ বের করে আনতে পারবে। সো এখন বর্তমানে ব্রাজিলের কি সেই ক্যাপাবিলিটি আছে? হ্যাঁ, ব্রাজিলের ক্যাপাবিলিটি আছে। বাট আপনি যদি এখন ব্রাজিল টিমটার দিকে তাকান, তাহলে লিজেন্ডারি, ইন ফিউচারে লিজেন্ড হইতে পারে ব্রাজিলের এমন প্লেয়ার কি কেউ আছে? একমাত্র নেইমার ছাড়া নাই। সো যেখানে আমরা ২০০২ বিশ্বকাপে দেখছি যে কাপুর মতো প্লেয়ার, রবার্তো কার্লোসের মতো প্লেয়ার, রোনালদিনহোর মতো প্লেয়ার, তারপর হচ্ছে রোনালদো নাজারিওর মতো প্লেয়ার এক টিমে খেলতো। সো ওই সিনারিটা হিসেব করলে এখন কি আপনি দেখাইতে পারবেন এতগুলো লিজেন্ডারি প্লেয়ার আছে একমাত্র নেইমার জুনিয়র ছাড়া? দেখাইতে পারবেন না। ওই সময় গোলকিপারও লিজেন্ডারি গোলকিপার, আপনার ডিফেন্ডারও লিজেন্ডারি ডিফেন্ডার। তো ওই সময়ের সাথে এখন মিলেলে কি আর হবে? এখন আপনি যদি ইউরোপিয়ান স্টাইলে খেলতে চান, ইউরোপিয়ান টিমগুলোর সাথে যদি টক্কর দিতে চান রিসেন্টলি, তাহলে আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে খেলতে হবে। এখন ব্রাজিলের যে কোচগুলা রয়েছে তারা এখন ওই ব্রাজিলিয়ান যে আগের ধাঁচটা ছিল সাম্বার সাথে মোটামুটি মানায় সানায় তারা খেলে। সো এখন কি আসলে ওই ফুটবলটা চলে, যেখানে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, আপনার হাই প্রেসিং, যেখানে টিকি টাকা, হ্যাঁ ব্রাজিল টিকি টাকা খেলতে পারে, কিন্তু হাই প্রেসিং, যেখানে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক কিভাবে ঠেকাইতে হয়, এই জিনিসগুলো এখনো যেহেতু ২০০২ বিশ্বকাপের পরে ব্রাজিল ইউরোপিয়ান স্টাইলের ফুটবল শিখতে পারে নাই, সেই অনুযায়ী এখন ব্রাজিলকে ইউরোপিয়ান স্টাইলে খেলতে হলে অবশ্যই একজন ইউরোপিয়ান ভালো মানের কোচ দরকার, যেটা কার্লো আনচেলত্তি তো অবশ্যই হইতে পারে। এখন আপনি যদি ইন ফিউচারে ব্রাজিলের যে বিশ্বকাপটা রয়েছে ২০২৬ বলতে পারেন, ২০২৩ বলতে পারেন, ওইখানে ভালো করতে হলে আপনাকে অবশ্যই ইউরোপিয়ান টিমগুলোর সঙ্গে ভালো করতে হবে।
দেখা গেল আপনি রাউন্ড অফ 32-এ খেলতে গেলেন, ওইখানে আপনার ইউরোপিয়ান দলগুলোর এগেনস্টে খেলতে হবে, আপনাকে রাউন্ড অফ 16 ইউরোপিয়ান দলগুলোর এগেনস্টে খেলতে হতে পারে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালও আপনার ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলতে হতে পারে। তো সেই হিসেব করলে এখন ইউরোপিয়ান ফুটবলটা ব্রাজিলকে খেলতে হবে। ইউরোপিয়ান ফুটবলটা খেলতে হলে অবশ্যই ব্রাজিলকে ইউরোপিয়ান কোচ আনতে হবে। সো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে অবশ্যই এই টিমটাতে ইউরোপিয়ান কোচ দরকার। সো কাফু যে কথাটা বলেছে সেটার সঙ্গে আমি তো মোটামুটি একমত নেই। আপনারা এই ব্যাপারে একমত কিনা সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।